হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আবার একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি। সকাল সকাল তোজোকে পড়ানো। তো তোজোর এক্সাম স্টার্ট হয়ে গেছে, আজকে নেই তবে কালকে তোজোর এক্সাম। সেই কারণে সকাল সকাল ওকে পড়তে বসানো হয়ে গেছে। এদিকে বাড়ির কোনো কাজই করিনি, জানো তো। আগে ভাবলাম যে ওকে ঘুম থেকে তুলে আগে পড়তে বসাই। তো অন্যান্য দিন কী হয় বলো তো, ঘুম থেকে অনেকটা লেট করে ওঠে। এখন কিন্তু যেহেতু এক্সাম স্টার্ট হয়ে গেছে, তোকে একটু সকাল সকালই ঘুম থেকে তুলছি। আর আমিও যেই অনেকক্ষণ ওই 7:30 8টা নাগাদ ঘুম থেকে উঠি, সেটাও আমি একটু এই পরীক্ষার সময়টাতে একটু কমিয়ে দিচ্ছি। তো 7টার সময় ঘুম থেকে উঠে যাচ্ছি, উঠে ওকে ঘুম থেকে তুলেই যে পড়তে বসানো। তো পরীক্ষার সময় একটু স্পেশাল চাপ থাকে। আর অন্যান্য দিন যখন ঘুম থেকে উঠছে উঠুক, কিন্তু পরীক্ষার সময় একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠলে কী হয় বলো তো, তো সকাল সকাল সকালের দিকটা একটু পড়ানো যায়। আর না হলে কী হয়, সন্ধ্যের দিকে টিউশন থাকে, সন্ধ্যের টিউশনের পর আর পড়তে চায় না। তো রাতে আবার একটু পড়ানোর চেষ্টা করি, কিন্তু কী হয় বলো তো, সন্ধ্যে পড়ানোর পর আবার পড়াবো, ওরও একটু ওরও তো অনেকটা চাপ পড়ে যাবে। সেই কারণে তো সকাল সকাল ঘুম থেকে উঠে সকালে একটু পড়ানোর চেষ্টা করছি। তো চলো, আজকের ভিডিওটা এই দিয়ে স্টার্ট করলাম। এখনও বিছানা তুলবো, বাকি অন্যান্য সমস্ত কাজ রয়েছে। আর আজকে হচ্ছে বুধবার। তো ওদের যেহেতু প্রথম পরীক্ষা বাংলা, তো বাংলা মিডিয়ামের প্রথম পরীক্ষা বাংলা দিয়ে স্টার্ট হয়। তো বাংলা যতটা আমরা সহজ ভাবি, বাংলা কিন্তু সহজ সাবজেক্ট নয়। বাংলা কিন্তু ভীষণ কঠিন সাবজেক্ট। আমাদের মনে হয় না, যেহেতু আমরা বাঙালি, কিন্তু বাংলা একদম ভীষণ কঠিন সাবজেক্ট। অনেক সময় কী হয় বলো তো, এটা তো ছোটো বাচ্চা, এরা না যুক্ত অক্ষরগুলো অনেক সময় বুঝতে পারে না। আর এখন যেহেতু 1-এ উঠে গেছে, এখন কিন্তু পুরো রিডিং পড়তে হবে। সেই কারণে অনেকটা একটু অসুবিধা হয়, কারণ হঠাৎ করে রিডিং পড়া, সেইগুলো কিন্তু ভালো করে দেখতে হবে। কোথায় যুক্ত অক্ষর হলো, কোথায় অনেস্বর, বিসর্গ, জফলা, এগুলো অনেক কিছু থাকে, জানো তো। সেগুলো না হঠাৎ করে ওদের মাথায় কিনা ঢুকতে চায় না। সেইগুলোই বাংলা কিন্তু ভীষণ কঠিন সাবজেক্ট একটা। ওইদিকে তোজোকে বসিয়ে রেখে ওকে কিছুটা কাজ দিলাম, সেগুলোও করছে। আর আমি এদিকে চলে আসলাম বিছানাটা তুলতে। তো কি বলো তো, ওই পাশে বসে সবসময় যে করানো, সেটা তো আর হয়ে ওঠে না। আর আমি যদি পাশ থেকে উঠে চলে আসি, ও কিন্তু একটা কিছুও করবে না। এইদিকে পাশে বসে থাকলে আমার কোনো কাজই হবে না। কি হয় বলো তো, সকালের দিকে টিউশনটা হলে না বেশ ভালো হয়। সকালে যে করেই হোক ঘুম থেকে তুলে ওকে টিউশনে পাঠিয়ে দিলে আমার শান্তি। তাহলে সন্ধ্যের পর থেকে আমি ওকে নিয়ে একটু বসতে পারবো। কিন্তু সকালে টিউশন কোথাও পেলাম না, পাচ্ছি, সেখানে কিন্তু মনে হয় না যে ভালো। প্রচুর গাদা স্টুডেন্ট। আর এত স্টুডেন্টের মধ্যে কি না, আমার ছেলেটাকে দিতে না একদমই ইচ্ছে করে না। বেশি স্টুডেন্ট হলে না তেমন একটা কেয়ার পাওয়া যায় না। সেই কারণে অত স্টুডেন্টের মধ্যে দেওয়া হলো না। আর এখানে যেখানে তোজো বাড়িতে যেহেতু তোজোকে পড়াতে আসে, এখানে মাত্র 5 থেকে 6 জন আছে। তো এখানেই আমি সন্ধ্যের দিকে হলেও এখানটাতেই দেওয়ার চেষ্টা করলাম, কারণ অল্প স্টুডেন্টে কি না তেমন ভালোভাবে কেয়ার করা যায়। আর একা পড়ানোর অত সামর্থ্য আমাদের নেই। একা পড়াতে গেলে না করেও 1,500 থেকে 2,000 টাকা নেবে। তো সেই কারণে একা পড়ানোর সামর্থ্য একদমই নেই। তো তার মধ্যেই একটু স্পেশাল কেয়ার নেওয়াটা। আর বাড়িতে তো আমি আছি, বাড়িতে তো মোটামুটি দেখার জন্য। তো সকালে সেদ্ধ ভাত করেছিলাম, তোজোর পাপাও খেয়ে চলে গেছে। আর একটুখানি সেদ্ধ ভাত আছে, সেটাই তোজোকে এখন দিয়ে দেবো। তো এই যে গরম পড়লো, এখন কিন্তু তোজোর পাপা একদমই সেদ্ধ ভাত খেতে চাইবে না। কারণ গরম গরম সেদ্ধ ভাত যে সকালে খাবে, সেটা ওর একদমই ভালো লাগে না। তো মাঝে মধ্যে ছাতু দিই, আর মাঝে মধ্যে সেদ্ধ ভাত দিই। আর ঠান্ডার সময় কী হয় বলো তো, ঠান্ডার সময় গরম গরম সেদ্ধ ভাতটাও খেতে ভালো লাগে। আর মাঝে মধ্যে রুটিও করে দিই। তো এখন রুটিও খাবে না, ওই যে গরম পড়লো, এখন খাওয়ার এতটা সমস্যা হবে, কিছুতেই খেতে চাইবে না সকাল সকাল। তো ওই কাজের সাইডে গিয়ে না এখন দই চিড়া খায়। দই চিড়া খেলে পেটটাও ঠান্ডা থাকে, আর ভালোও লাগে। সেই কারণে বাড়ি থেকে আর কিছু খেয়ে যায় না। বাড়ি থেকে খেয়ে গেলে ওই দোকানে গিয়ে দই চিড়া খাওয়ার পর না পেটটা অনেকটা ভরে যায়। আর কি হয় বলো তো, দই চিড়া খেলে দেখবে এমনিতেই পেটটা অনেকটা মনে হয় কি বেশি খেয়ে ফেলেছি। তো সেই কারণে বাড়িতে ওই চা বিস্কুট এটাই খেয়ে যায়, যে ওই ওদের টিফিন আওয়ারে তখন দই চিড়া খেয়ে নিচ্ছে। এই অত্যাধিক গরম পড়লো, এই সময় দই খাওয়াটা এতটা ভালো। আমি তো দই খেতে পারি না খুব একটা, তাও মাঝে মধ্যে একটুখানি ঘোল করে খেয়ে নিই। আমার জানো তো, দুধের জিনিস খুব একটা যে ভালো লাগে তেমনটা কিন্তু নয়।
তো এদিকে তোজোকে খাইয়ে দিলাম, ওর পড়াও হয়ে গেছে। তো ওই পাশে বাড়ি মেয়েটা আসলো, তো ওর সাথে একটু খেলবে এখন। তো বললাম যে যা একটু বসে খেলে নে, ওদেরও তো ইচ্ছে করে একটু খেলাধুলা করতে। আর যেহেতু তোজো তো একাই, তো ওর অনেকটা প্রবলেম হয় জানো তো, যে খেলাধুলা করার জন্য পাশে যদি কেউ থাকে। এই যে দেখো দুষ্টুমি দেখলে এসে এখানে জল ফেলে দিল। মানে ও ভাবছে যে মা হয়তো দেখতে পায়নি, সেই কারণে ঘরের ভিতরে সেই পা মোছারটা ওটা নিয়ে এসে মুছে দিল। বাড়িতে সব সময় কোনো না কোনো দুষ্টুমি লেগেই থাকে। ও ভাবে হয়তো মা কিছুই দেখতে পাচ্ছে না, কিন্তু মায়ের সব দিকে চোখ। তো মা মানে সবই দেখতে পাই, কিন্তু সব সময় তো বকাঝকা করলেও হবে না, তাই না? তো এদিকে আমি ভাত বসিয়েছিলাম, তাড়াতাড়ি করে একটু ভাত করে নিলাম, কারণ আমি সকালে কিছু খাইনি। তো ভাবলাম যে একটু গরম গরম ভাত করে নিয়ে খেয়ে নেব। আর আজকে রান্নার বলতে এইদিকে ভাত করলাম আর ডাল করেছি, এটা করে রাখলাম। তবে একটু ভাত আর ডাল দিয়ে আমি খেয়ে নিয়ে তারপর স্নান সেরে এসে বাকি রান্নাটা করব। তো এই যে দেখো, এই ফ্যান ঝরানোর না অনেকটা অসুবিধা হয়। এই নতুন হাঁড়িটা নেওয়া হয়েছে, এর কিন্তু এই ফ্যান ঝরানোর জন্য একটা স্ট্যান্ড লাগবে। স্ট্যান্ড বলতে ওই ফ্যান ঝরানোর জন্য সসপ্যান টাইপের হয় না, ওইগুলোতে ফ্যান ঝরানো ভীষণ ভালো হয়। তবে আমি একটু নিজা টেকনিক ইউজ করে এইভাবে করে ফ্যান ঝরানোর চেষ্টা করি। তো চলো এখনকার মতো রান্নাঘরটা পরিষ্কার করে নিই, তারপরে স্নান সেরে এসে আবার রান্না শুরু হবে। রান্না বলতে কি হবে এখনও আমি জানি না, জানো তো, যে কি রান্না করব আজকে। তো চলো, এদিকে তোজোর পাপা বললো কাজের সাইড থেকে বাইরে জানো তো কোনো সবজি নেই। সেই কারণে তোজোর পাপা বললো যে ও কাজের সাইডে যাচ্ছে, সেখান থেকে নাকি মানে বাজারের কাছেই যাচ্ছে কাজে। তো এক পাক এসে কিছু একটা মানে বাজার দিয়ে যাবে, যেটা রান্না করব। তো তার জন্য আমি ভাবলাম যে বসে থাকবো, বেলাও কিন্তু অনেকটা হয়ে গেছে, প্রায় এখনই 11:30 12:30 মতন বাজছে। তাই আমি ভাবলাম ভাত আর ডালটা করে রাখি, তাহলে যখন আসবে তখন সেই রান্নাটা স্নান করার পর করে নেবো। তো গ্যাসটাও একটু মুছে নিলাম, এমনিতেই সকালে গ্যাসটা মোছাই ছিল। তো ভাত করার পর জানো তো, ওই ভাতের ফ্যান পড়ে না ওই চারপাশটা কেমন যেন হয়ে যায়, এটা আমার হামেশাই হয়। তো চলো, এদিকে রান্নাঘরটা মোটামুটি গুছিয়ে নিলাম, আর কিছুটা বাসন ছিল সকালে, সেই বাসনগুলো নিয়ে চলে আসলাম। তবে জলটা ভরে রেখেছি, এটা কিন্তু শান্তি, যেহেতু অনেক মানে গরম পড়ছে, তো এখন এতটা কারেন্টে ডিস্টার্ব করছে। তো সকালে ঘুম থেকে উঠেই আগে জলটা ভরে রেখেছিলাম। তোমরা হয়তো অনেকেই ভাববে যে দিদিভাই তোমার বাড়িতে কি ট্যাঙ্কি নেই। আসলে কি বলো তো, আমাদের ট্যাঙ্কি আছে, কিন্তু সেটা 500 লিটার ট্যাঙ্কি। সেটার জল জানো তো ওই একদিনে শেষ হয়ে যায়। তো কখন যে ট্যাঙ্কিতে কতটা জল থাকবে সেটা তো আর জানি না। সেই কারণে মানে যতক্ষণ না জল চালানো হয় প্রতিদিন, শান্তি পাওয়া যায় না। তো সকালে ঘুম থেকে উঠে মানে এই গরমের সময় না ভোর থেকেই কোনো দিন কারেন্ট থাকে না। এমন হয় যে হয়তো রাত থেকেই কারেন্ট বন্ধ। এই যে গরম পড়লো, এখন এতটা অসুবিধা মানে আমাদের মতন পরিবারে এতটা অসুবিধা হয়। আর আমাদের তো ইনভার্টার নেই, তো এতটা সমস্যার মধ্যে তোজো তো ঘুমাতেও পারে না। তো ওর জন্য গত বছর এক্সপো থেকে ছোট্ট একটা ফ্যান নিয়েছিলাম, তো ওটা মোটামুটি 1 ঘন্টা চার্জ দেয়, সেটাতে ওকে ঘুম পাড়ানো হয়। রিয়েল লাইফে বলো আর সোশ্যাল লাইফে বলো, শ্বশুরবাড়ির দুর্নাম না করলে কারো কাছে কিন্তু মন পাওয়া যাবে না। এই যে আমার শ্বশুরবাড়িতে সবাই এতটা ভালো, তো আমি তো তাদের দুর্নাম করতে পারছি না, সেই কারণে কিন্তু আমার ভিডিওগুলো ভাইরাল হচ্ছে না। এটা কিন্তু আমি দেখেছি। তো শ্বশুরবাড়ির দুর্নাম না করলে কিন্তু কিছুতেই তোমায় মন পাবে না। শ্বশুরবাড়ির লোকগুলো ভালো না খারাপ সেটা কিন্তু ম্যাটার করে না। তুমি যদি শ্বশুরবাড়ির নামে 2-4টা কথা বেশি বলো, তাহলে দেখবে ঠিক সবার সিম্পেথি আদায় করা যাবে।
তো আসলে এই ভিডিও ভিউজ পাওয়ার জন্য বা ভিডিও করার জন্য শ্বশুরবাড়ির এই ভালো মানুষগুলোকে কিছুতেই কিন্তু খারাপ করাটা আমার মনে হয় না যে ঠিক হবে। তাদের নামে শুধু শুধু মিথ্যে কথা বলে তো আমার কোনো লাভ নেই। তো সত্যিই আমার শ্বশুরবাড়ির লোকজন এতটাও খারাপ নয় যে তাদের নামে দুর্নাম করে আমি নিজের ফায়দা করব। এই কথাগুলো আমি সবার জন্য বলছি না, আমি কিছু কিছু মানুষের জন্য বলছি, যে যারা আরে শ্বশুরবাড়ির লোকজন তো নিজেদেরই হয়, তাই না? তো তাদের কথাগুলো সবার সামনে না বলাটাই ঠিক, তাই? তো শ্বশুরবাড়ির লোক তাদের নিজেদেরই থাকবে, শুধু শুধু গুটি কয়েক মানুষজন তাদের নিয়ে আলোচনা করবে। তো চলো, এদিকে আমার জামা কাপড়গুলো মেলা হয়ে গেল। এই যে দেখো, আজকে গাছ থেকে কত ফুল পাওয়া হয়েছে, মানে মাঝে মধ্যে না বেশ অনেক ফুল ফোটে, জানো তো। তোমরা যারা যারা আমার বাড়ি ঘর দেখেছো তারা তো জানোই যে আমাদের বাড়ির মানে কোথাও কোনো মাটির সিন নেই। তো কোথাও যে দু একটা গাছ লাগাবো তারও কিন্তু জায়গা নেই। তো পুজো করার ফুলের এতটা সমস্যা হতো, তো আশেপাশে চাইতে গেলে হয়তো দিত, কিন্তু তাদেরও মানে কিছুদিন চাওয়ার পর দেখতাম যে তাদেরও মুখটা একটু ফ্যাকাশে হয়ে যেত। সেই কারণে আর কোথাও মানে কারো বাড়ি ফুল আনতে না গিয়ে নিজেই ওই ভাঙা বালতি, তারপরে জগ, এগুলোতে না ফুলের গাছ লাগানো শুরু করলাম। তো সেই ফুলের গাছ থেকে আজ দেখো ঠিক মানে কোনো কাজ জানো তো, মানে চেষ্টা করলে ঠিকই সফলতা পাওয়া যাবে। তো ভাবতাম যে আমাদের বাড়িতে যেহেতু মাটির কোনো অস্তিত্বই নেই, মানে মাটি বলতে মাটিতে পা ফেলি না তেমনটা কিন্তু নয়, মাটিতে পা আমাদেরকে ফেলতেই হবে, আমরা হচ্ছি গরিব মানুষ। তো আমাদের বাড়ির মানে পুরোটা যেহেতু অল্প জায়গার মধ্যে বাড়ি, তো পুরোটা কিন্তু ঢাকা, মানে পুরোটা ঢালাই করা। তো মাটিতে পা ফেলতেই হবে, কিন্তু ওই যে গাছ লাগানোর সমস্যার জন্য আর ফুল পাওয়া হতো না। তো চলো, এদিকে তোজোর পাপা ছোটো মাছ এনে দিয়ে গেছিলো, সেটাই আলু বেগুন দিয়ে মাছের ঝোল করেছি। আর এদিকে তোজো যেহেতু ঝোলটা না একটু ঝাল হয়েছিল, সেই কারণে ওর জন্য একটু ডাল সেদ্ধ করেছিলাম, ওই দিয়েই ওকে ডিম সেদ্ধ দিয়ে ভাতটা মাখিয়ে দিলাম। আর ও ছোটো মাছ ভাজা জানো তো ওর জন্য রেখেছিলাম, ও আগেই জানো তো শুধু মুখে খেয়ে নিয়েছে। তো এখন তো ওই ঝোলের মাছ খাবে না, আর ঝোলের ছোটো মাছগুলোতে না কাঁটা বেরিয়ে যায়, আর শুকনো ওই ভাজা মাছগুলোতে না তেমন একটা কাঁটা থাকে না, তাই ওর জন্য একটু ডিম সেদ্ধ করে দিলাম। তো এদিকে জামা কাপড়গুলো মেলা দিয়েছি, জামা কাপড়গুলো 1 থেকে 2 ঘন্টার মধ্যেই কিন্তু শুকিয়ে যাচ্ছে, মানে এতটা রোদের তাপ পড়েছে। তো তোমরা তো জানোই, মানে জানো বলতে কি দেখতেই পাচ্ছ যে এখানে কোনো রোদ নেই, তার সত্ত্বেও কিন্তু এই হাওয়া বাতাসে আর তাপে জামা কাপড়গুলো একদম মানে খড়খড়াভাবে শুকিয়ে গেছে। তো আর বেশিক্ষণ রাখবো না, সেই জামা কাপড়গুলোকে তুলে দেবো। এখন একটু রোদের তাপটাও একটু ধিমে হয়ে গেছে। তো ওই দিদিটা দেখতে পাচ্ছ, ওই দিদিটা এদিকে আসছিলো দেখে আমি ক্যামেরাটা কিন্তু অফ করে দিয়েছি। তো এখন ওই বিকেল ভাব চলে এসেছে, তাই এখন ওই 5টার মতন বাজে, তোজোকেও টিউশন পড়াতে আসবে। তো দিদিটা আসছিলো আমার কাছে একটু কিছু জিজ্ঞেস করতে, সেই কারণে ক্যামেরাটা আমি অফ করি। আর কি বলো তো, গ্রামের আশেপাশে না কেউ মানে দেখতে এলে না আমার খুব লজ্জা লাগে, সেই কারণে আমি গ্রামের আশেপাশে খুব একটা ভিডিও করি না। এইদিকে দেখো বন্ধুরা, সন্ধ্যের দিকে না কারেন্ট চলে গেছে, তোমাদেরকে তো বললামই যে এত কারেন্টের ডিস্টার্ব, এই গরম পড়ছে আর কারেন্টের ডিস্টার্ব শুরু হচ্ছে। তো তোজোর টিউশন পড়িয়ে মানে পড়াতে এসেছিলো, আজকে একটু তাড়াতাড়ি চলে এসেছিলো, সেই কারণে সন্ধ্যে পার হতে হতেই ও টিউশন পড়ানো হয়ে গেছে। আজকে সন্ধ্যেটা একটু আমি লেট করেও দিয়েছি, কারণ যেহেতু টিউশন পড়াচ্ছিলো তো ধুঁয়ো দিলে, আর কিছুদিন ধরে ধুঁয়ো দিচ্ছি কারণ প্রচণ্ড মশা হয়েছে। তো তোজো টিউশন পড়িয়ে এইমাত্র গেল, আমি এখন চারিদিকে পুরো বাড়ি ঘরে একটু ধুঁয়ো দিয়ে দিচ্ছি, কারণ ধুঁয়ো দিলে মশার অত্যাচারটা একটু কম হয়। আর জানো তো ওই ধুঁয়োর সেন্টটা না এত ভালো লাগে। তো সেই দিন বাজার করতে গিয়ে তোজোর পাপা ওই নারকেলের ছোবাগুলো নিয়ে এসছে, ওরও ভীষণ ভালো লাগে। তো চলো দেখি কতক্ষণে লাইন আসে। তো এইভাবে সন্ধ্যেটা জেলে দিলাম। তো এইদিকে দেখো বন্ধুরা, তোমাদেরকে বলাই হয়নি, তো তোজোর পাপা আসলো, এসে আমরা বেরিয়ে পড়লাম। তো কাল একটা বিয়েবাড়ির নেমন্তন্ন আছে, সেই কারণে গিফট নেওয়ার জন্য বেরিয়ে পড়েছি। তো এদিকে চাদরগুলো দেখে এতটা মন কাড়লো, ভীষণ সুন্দর লাগছিলো চাদরগুলো দেখতে। আর চাদরগুলো জানো তো বেশ কম প্রাইসের মধ্যেও ছিল, তো ভাবলাম পরে এসে নিয়ে যাব। প্রথমে জানো তো বিছানার চাদর দেওয়ারই ইচ্ছে ছিল, কিন্তু বিছানার চাদরগুলো জানো তো মানে একটা নিলে আরেকটা কিনতে হবে, সেই কারণে আর নেওয়া হলো না। আর একটা যদি না হয় সেটার রেঞ্জ কিন্তু বেশি পড়বে, তো বাই ওয়ান গেট ওয়ানে নিতে হবে। তো তোজো পাপা বলছে থাক, পরে এসে নিয়ে যাব।
তো বন্ধুরা বাড়িতে এসে আগে খাওয়া দাওয়া করলাম, তারপরে চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করতে যে কী কেনা হলো। তো কী কেনা হলো মানে গিফটের জন্য, কালকে বিয়ে বাড়ি আছে দেবো। তো এটা সেট, এটা একটা মশলার ট্রে আছে, আই থিঙ্ক মশলারই, হ্যাঁ মশলাদানি। তো এগুলো 3টে বাউল আছে, দেখো কি সুন্দর ঘটের মতো। এটা খুলবো না যেহেতু, তাই দেখাবো না। আর এই যে এখানে 3টে ঢাকনা আছে, এগুলোতে না লবণ, হলুদ, তারপরে কোনো মশলার গুঁড়ো রাখলে না ভীষণ ভালো লাগে। আমি দেখেছি সব ব্লগে কিনা, আমার ভীষণ পছন্দ। তো এটা আমি একটা বিয়ে বাড়িতে গিফট দিব, তারপরে আমি নিজের জন্য নিয়ে আসবো যখন আমার রান্নাঘরটা আরেকটু সুন্দর করে সাজানো হবে। তো এটা হচ্ছে ট্রে, খুব সুন্দর লাগলো দেখেই নিলাম কালকে। দাম দেখো তোজো, এটার দাম আমি বলবো না, এটার দাম তোমরা গেস করে বলবে। আর এই যে দেখো এদের দুটো মাটির ভাঁড়ের মতো লাগছে না দেখতে, তো দুটো মাটির ভাঁড়ের মতন নিয়েছি, কোনো হ্যান্ডেল নেই চা খাওয়ার জন্য। মাঝে মধ্যে কী হয় বলো তো, ওই বৃষ্টির দিনে দেখবে বিশেষ করে এগুলো মাটির ভাঁড়ের মতন, এগুলোতে না চা খেতে খুব ভালো লাগে। হ্যাঁ যাই হোক, তোমার আর আমার একটা, না হলে পাপার, আর দুটো নিয়েছি আপাতত, ভালো লাগলে আরও দুটো গিয়ে নিয়ে আসবো। খুব সুন্দর লাগলো, আর এগুলোর দামও খুব কম জানো তো, এক একটা 19 টাকা করে পড়েছে। খুবই সুন্দর লাগলো, এক একটা 19 টাকা করে, দামও কম, আর ভীষণ ভালো লাগলো। মাঝে মধ্যে এগুলোতে চা খেতে না খুব সুন্দর লাগে। তো চলো, অনেক রাত হয়েছে, আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকলো। আর এটার দাম আমি বললাম না, তোমরা গেস করবে কত দাম আছে, তারপরে আমাকে জানাবে। চলো আজকের মতন টাটা সবাইকে, সবাই গুড নাইট।